A3 শুধু সব ওয়ার্কশপ হয়েছে এটুকু বলতে পারি, আর অন্য সেকশনের আমি জানি না। আচ্ছা ঠিক আছে, না এবার তাহলে সুমন নিহারের অন্য সেকশনও করাতে হবে। স্যার ওনার তো আমাদের সেকশনটাই ছিল, ও আচ্ছা অন্য সেকশনের ব্যাপারে উনি কেন দেখবেন? আচ্ছা আচ্ছা, এবার শুরু করি। স্বর্ণেন্দুর জ্বর কেমন? ঠান্ডা? আমি ওকে বারণ করেছিলাম আগের দিন। স্যার কথা বলতে পারছে না, কথা বলতে পারছে না আর কি। কথা বলতে পারছে না? না, আজকে ক্লাস ছিল, আসার কথা ছিল, আমি ওকে ফোন করলাম ক্লাসের ঠিক আগে, কথাই বলতে পারছে না মুখ থেকে, আমি বুঝতে পেরেছি। আমি ওকে বলে বারণ করেছিলাম যে ঘাটশিলায় মারাত্মক ঠান্ডা, ভালো প্রোটেক্ট, ঠান্ডা লাগিয়ে ফেলেছে, কিছু করার নেই। হ্যাঁ স্যার, আর রাতের ট্রেনে গেছে, রাতের ট্রেনে আরো ঠান্ডা লেগেছে জানলা দিয়ে। হ্যাঁ আমারও একই অবস্থা, অসম্ভব ঠান্ডা লেগেছে গত মঙ্গলবার থেকে। আমি মঙ্গলবার লাস্ট ইউনিভার্সিটি গেছি, কালকে যাইনি, আজকেও যাইনি। হ্যাঁ স্যার, আপনার রুম বন্ধ দেখলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতে পারছি না, ওর মতোই অবস্থা। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আপনি তাহলে আস্তে আস্তে পড়ান স্যার। না না, দরকার নেই আজকে। ঠিক আছে, আর সংসারের অন্য কাজ করছি তো, যাদবপুর বলে পড়াবো বলি আসতে পড়াবো, ফাঁকি দেবো? প্রাইভেট কনসার্ন হলে কি হতো, ল্যাচ তুলে দৌড়তাম। স্যার চাকরি নট হয়েছে এরকম কথা। হ্যাঁ। আচ্ছা, কি সব দুটো ছেলে ধরা পড়েছে বলে? হ্যাঁ স্যার, আমিও খবরে শুনলাম আর কি। ওরা কারা? স্যার ঠিক দুজন ইউনিভার্সিটির বাইরে ছিল। ও, আর দুটো বলে ভেতরে ছিল? হ্যাঁ, দুটো রিসার্চ স্কলার ছিল। কোন ডিপার্টমেন্টের? আমাদের না তো? না, মনে হয় যেন ফিলোসফি এরকম কিছু একটা। ও বাবা, ওরা কি বকা টকা খেয়েছে? হ্যাঁ, ওদেরকে তো বকটা খেয়েছে বলতে এখন আপাতত জানি না, আর দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে যারা বাইরে থেকে এসেছিল। আর ভেতরের দুটো? ভেতরে দুটোকে তো এখন আপাতত ছেড়ে দিয়েছে, তো ওদেরও হবে আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা যাদবপুরের বদনাম এইবার, এইটা যে হলো না, হ্যাঁ স্যার। এইবার সামনের বার থেকে বাড়িতে লোকজন আসবে, স্যার কত দিলে যাদবপুরে ভর্তি হওয়া যায়। টিভিতে ওপেন দেখাচ্ছে, আমার মনটা এত খারাপ হয়ে গেল। আচ্ছা, তার ওরা কি কেউ ভর্তি করতে পেরেছে কাউকে আলটিমেটলি? না স্যার, হয় না ওটা, ওটা স্যার এমনি স্ক্যাম করছিল আর কি, মানে বলবে টাকা নিয়ে আবার পালিয়ে যাবে হয়তো এরকম। ও আচ্ছা, ক্যাশ টাকাটা নিয়ে পালিয়ে যাবার। আচ্ছা হ্যাঁ, এরকম হয়তো একটা ব্যাপার ছিল ওদের। আচ্ছা ঠিক আছে। এমনি ভর্তি কি করে করবে, আচ্ছা। যে যাই র্যাঙ্ক। আচ্ছা ঠিক আছে, এইটা আমার টিটিডি ডায়াগ্রাম। হ্যাঁ স্যার। এই কার্ভগুলো কি কার্ভ? কুলিং কার্ভ। হ্যাঁ। এই হচ্ছে গন্ডগোল। ক্লাসে থাকলে বলা যায় আয় বাবা আয়, এটাই যাও, ওটাই যাও, সেটাই যাও। এটা কে এলেন? স্যার শীর্ষ শীর্ষ স্যার। শীর্ষ ক্যাপ্টেন। কেন লেট করলো সে জানি না। শীর্ষ, হ্যাঁ স্যার বলুন স্যার। তুমি এত তাড়াতাড়ি এলে, কি ব্যাপার? স্যার আমি দেখছি স্যার 7টার থেকে ক্লাস, এই তো আমি জাস্ট খেলে ঢুকলাম, ঢুকে দেখছি স্যার ফোনে যে ক্লাসের ইয়ে রয়েছে, একটু দেরি হয়ে গেছে স্যার, সরি। আচ্ছা ঠিক আছে। এবার আমরা এখানে কুলিং কার্ভ গুলো, লাল একটা কুলিং কার্ভ, বেগুনি একটা কুলিং কার্ভ, ইয়েলোটা অ্যানাদার কুলিং কার্ভ, তিনটে কুলিং কার্ভ পাশাপাশি রেখেছি। এখানে কি সব উপরে হেডিং দিয়েছে, হার্ডেনিং প্রসিডিওর, একটাকে বলেছে স্টেপড কুইঞ্চিং ইন এ সিঙ্গেল মিডিয়াম, isothermal quenching which is known as ostempering, আর একটা স্টেপড কুইঞ্চিং মার টেম্পারিং। এইবার এখানে যেটা হলুদ কালার, এখানে সেটা হলুদ কালার, এখানে বেগুনি কালার, বেগুনি কালার, লাল কালার, লাল কালার দিয়ে চেষ্টা করেছি বোঝানোর। এবার খেয়াল করে দেখো কোনটার কোনটার ক্ষেত্রে আমরা মার্টেন সাইট পাবো, একটু বলো দেখি তো ক্যাপ্টেনরা। না, সব কটাতেই মার্টেন সাইট পাবো। হ্যাঁ বলো একটু শুনি, গলা টলা। কি হলো? এই কি পড়ালাম এতদিন?
এই তো এই লাইনটা মার্টেনসাইটের লাইন। তাহলে আমরা মার্টেনসাইট পাবো কি পাবো না? স্যার সবকটাতেই মার্টেনসাইটই পাবো স্যার। আচ্ছা, সবকটাতেই মার্টেনসাইট পাবো। কে বলছে এটা? স্যার দীপজিৎ হ্যাঁ, দীপজিৎ স্যার। আচ্ছা দেবজিৎ। স্যার দীপজিৎ। ও আচ্ছা, ঠিক আছে। আমার মেমারি মাউস ক্লিক করলে দেবজিৎই আছে। ও দীপজিৎ, ওই দেবজিৎ আর দীপজিৎ একই পোলাপান তো, যেটা ছবি আঁকে তো? না স্যার, দীপজিৎ হচ্ছে যে ল্যাটারাল এন্ট্রি। আচ্ছা, ও ঠিক আছে। আচ্ছা দীপজিৎ, তিনটেতেই আমরা মার্টেনসাইট পাবো। তা 3 রকম টাইপ অফ কুলিং কেন করলাম? স্যার ফার্স্ট এডটা যদি কোয়েঞ্চিং করি, মানে যেটা আমরা ইয়েলো কালার দিয়ে দেখেছি, ওখানে খুব মানে রেট অফ কুলিংটা অনেক ফাস্ট হয়। এবার ফাস্ট হলে কি হবে বলে স্যার, মানে কোয়েঞ্চ ক্র্যাকিং দেখা দিতে পারে, এটা আমরা চাইবো না। কি রেট অফ কুইঞ্চিংটা ভেরি ফাস্ট? হ্যাঁ, তো আমরা চাইবো না স্যার, মানে ওখানে কোয়েঞ্চ ক্র্যাক দেখা দিতে পারে, যেহেতু মানে বাইরের দিকটা তাড়াতাড়ি কুল হবে, ভেতরের দিকটা গরম থাকবে। কিন্তু যদি আমরা মানে অফ টেম্পারিং বা মার টেম্পারিং এর দিকে যাই, মানে মার টেম্পারিং এর যদি যাই, তাহলে স্যার আমরা কিছুক্ষণ হোল্ড করছি মানে আইসোথার্মালি, দেন আমরা কোয়েঞ্চ করছি। তার ফলে যে টেম্পারেচারটা, সেটা সারফেসের টেম্পারেচারের সঙ্গে ভেতরের টেম্পারেচার প্রায় মানে এক হয়ে যাবে। তারপরে যদি আমরা র্যাপিড কুলিং করি, সেক্ষেত্রে কোয়েঞ্চ ক্র্যাকটা আমাদের কাছে দেখা দেবে না। সেক্ষেত্রে স্যার আমরা কুইঞ্চ ক্র্যাকটা দেখা দেবে না দেবে না? দেবে না স্যার। না আচ্ছা, দেবে না। আর লালটা? স্যার লালটা মার্টিন না, আমি লালটার কথাই মানে বললাম স্যার, মানে বেসিক্যালি ওই ক্ষেত্রে আমরা ভুল করছি, মানে মাঠের সাইড পাওয়ার আগে করার আগে স্যার আমরা ওটাকে ভুল করছি। আচ্ছা, হোল্ড করে এই যে দীপজিৎ নাকি, তুমি একটু গ্রাফটা ভালো করে রিড করো তো। এনিওয়ান ফ্রম দ্য ক্লাস, দিস ইজ দি মার্টেনসাইট, খুব ইন্টারেস্ট, মার্টেনসাইট স্টার্ট লাইন। হ্যাঁ স্যার। তাই তুমি তার ওপরে কুল করছো, তার মানে ইট রিমেন্স অস্টেনাইট। হ্যাঁ when you, that is isothermal cooling, যখন কুল একটা ফার্নেসে রেখেছো, ফার্নেস বলবো না, তার বদলে কি বলবো বলেছিলাম? হিট ট্রিটমেন্টে ফার্নেসের বদলে আমরা কিসে হিটটাকে ধরে রাখবো? এ কি সব ভুলে গেছে খেলে ধুলে এসে? আরে বাবা, সল্ট বাথ। স্যার পার্টিকুলার টেম্পারেচারে আমরা ওটাকে রাখবো, যাতে আমরা আইসোথার্মাল কুলিংটা করতে পারি। হ্যাঁ, তা সেই টেম্পারেচারটা কোথায়? দ্যাট ইজ নোন অ্যাজ দি নট ফার্নেস, রাদার ইট ইজ নোন অ্যাজ দি সল্ট বাথ। ইট মেন্স দি টেম্পারেচার ফর ইনফাইনাইট লেন্থ অফ টাইম। তাহলে যখন এই লাল কার্ভটা এই কার্ভের ভেতর ঢুকে যাচ্ছে, তাহলে ক্যান উই কনক্লুড দি ডিকম্পোজিশন অফ গামা অস্টেনাইট শুড স্টার্ট? ঠিক স্যার। ইয়েস তাহলে অস্টেনাইট তো ভাঙবে, তাহলে তোমার উত্তর তো হলো না স্যার। স্যার এক্ষেত্রে তাহলে বেনাইট দেখা যাবে। তাহলে এইখানে এসছি 50%। হ্যাঁ তাহলে আমরা ধরে নিতে পারি decomposition of austenite has been started from this point and 50% austenite has been decomposed in the form of bainite. ঠিক আছে? আচ্ছা, তারপরে র্যাপিড, তারপরে স্যার মার্টেনসাইট। তাহলে আমরা পাবো মার্টেনসাইট। এইবার এই লাল রংটা একটু দেখে নি। এই অবধি কুল করলাম আইসোথার্মালি, হ্যাঁ স্যার। এবার র্যাপিড কুল করে দিলাম। এটা দীপজিৎ নাকে কি বলছিল? এই ডায়াগ্রামটায় অন্য জিনিস পাবো, ম্যাক্সিমাম মার্টেনসাইট এই টেম্পারেচারে পুরোটাই মার্টেনসাইট পাবো। আমি যদি এইরকম কুল করি, এখানে এসে এই অবধি এই টাইমটা দিলাম, হ্যাঁ তারপরে যে কুল করি, that is also known as stepped quenching, step by step, not by like this YOLO. It is not, step has not been achieved here. Directly it was quenched into the martensite zone. That means either oil or in water. In this particular place, you might expect quench crack may appear on the surface of the material. এইবার একটা জিনিস হবে, এইবার একটা এখানে সেই ছবিটা নেই, আমি একটু বলে দিচ্ছি। তাহলে মার্টেনসাইট হ্যাজ গট দি হাই হার্ডনেস। ইট ইজ, আগেও আমি বলেছিলাম, ইট ইজ মোর অর লেস নন মেশিনেবল। তাহলে উই ওয়ান্ট টু ইম্পার্ট
ডাক্টিলিটি as well as hardness should be reduced. কি প্রসেসে করা যেতে পারে? Provided after formation of martensite. We have formed martensite. After that, we want to reduce the hardness as well as to impart the ductility. কি প্রসেসে করা যেতে পারে? টেম্পারিং করা যেতে পারে স্যার। টেম্পারিং, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে একটা থেকে একটা কথা মনে রাখি, অ্যানিলিং অ্যান্ড টেম্পারিং। এই ছবিটা কি করে নামাবো বলো, একটু বলো তো, এই মাঝখানের ছবিটা। স্যার নামাবেন বলছেন, ওই উপরে লেখাটা ঢাকা পড়ে যাচ্ছে বলে? এই উপরের লেখাটা ঢাকা পড়ে ডবল ক্লিক করুন ওর উপর, ছবিটার এর উপর ডাবল ক্লিক হ্যাঁ করুন। করলাম, কিছু হচ্ছে না কিছুই তো হ্যাঁ হচ্ছে স্যার, না। হবে না এটা। আপনি অনেক একটু খাটনি বা একটু কায়দা আছে আর কি, এডিট করে আবার করতে হবে। এই রে, আচ্ছা ঠিক আছে, পালাইনি, ঠিক আছে, পালাইনি। স্যার পরেরটা আর দরকার নেই, ও কায়দা কানুন জানি না, করে লাভ হ্যাঁ নেই। স্যার, ওটা আমি আপনার সাথে দেখা হলে করে দেবো আর কি। আচ্ছা ঠিক আছে। এইবার দ্যাট ইজ অ্যানিলিং অ্যান্ড টেম্পারিং, এইটা আজকে থেকে আমরা শিখে ফেলি, বোথ আর সফটনিং প্রসেস। মাথায় Yes, sir. থাকবে? হ্যাঁ স্যার, হ্যাঁ, অ্যানিলিং অ্যান্ড টেম্পারিং। হ্যাঁ স্যার। এই যেখানে স্টেপড কুইঞ্চিং এর তলায় লেখা রয়েছে মার টেম্পারিং, এন্ড এটা লেখা রয়েছে অস টেম্পারিং। এইটা কিন্তু কোনোটাই অস টেম্পারিং এর ছবি নয়। অস টেম্পারিং এর ছবিটা হচ্ছে এর ওপর। যদি তুমি র্যাপিডলি কুল টু টেম্পারেচার 250 ডিগ্রি, এই 250 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন ইট ওয়াজ হেল্ড আইসোথার্মালি, এই বাইরে চলে আসবো, then it was cooled at room temperature. তাহলে if the red curve starts from here and ends here, what does it mean? No austenite is present. হ্যাঁ স্যার। Rather, decomposition of austenite has been started at this temperature and it finishes at the same temperature. We will get bainite because at this temperature the structure is bainite. At upper temperature here, coarse pearlite, lower fine pearlite, इसके बाद bainite. So at this temperature, austenite will be decomposed and transformed into the bainite. Clear? Bainite has got the hardness as well as it has got the ductility. So tempering means, এই স্বপ্নীল, এই শিষ্য, শীর্ষ ও বোধহয় মোবাইল অন করে বাথরুমে হাত পা ধুতে গেছে, খেলে এসছে তো। হ্যাঁ স্যার বলুন। ও হ্যাঁ আচ্ছা, স্যার। আচ্ছা শীর্ষ, এই ক্লাসে কটা পোলাপান আছে? স্যার 26 জন। আপাতত না টোটাল স্যার বলছেন? স্যার টোটাল বলছেন? না আজকে কজন পোলাপান স্যার, আছে? আজকে 26 জন। স্যার 26 জন ইনক্লুডিং আপনাকে 26 জন প্রেজেন্ট না স্যার, আমি দেখতে পাচ্ছি না তো। স্যার 26 জন। এই আপনি ওইখানে যান, মিটিং এ যেখানে যায়, ওই যে সাইটে দেখুন, ওই যেখানে আপনি মিটিং করেন আর কি, দেখা বাম দিকে আসুন। হ্যাঁ বাম দিকে, হ্যাঁ ওই যে এর পাশেরটা স্যার। ও এটা? না স্যার, এই লাল হলুদ আর সবুজ যেটা গোল করে, গোল চাকতিটা, হ্যাঁ এই তো, হ্যাঁ এটা ক্লিক করুন। একটু দেখে নি। উপরে যান, ওইটাতে ক্লিক করুন, এবারে উপরে ক্লিক করুন, ওই এটাতে ক্লিক করে এবার উপরে ওই চৌকোটার ক্লিক করুন, মিট যেখানে লেখা, হ্যাঁ ক্লিক করুন। এইসব ছবি চলে এলো কোত্থেকে? স্যার এইটা চলে, আপনি বাইরে ক্লিক করুন একটা, ওইটার বাইরে ক্লিক করুন, ওটার আচ্ছা, এটার বাইরে বাইরে, আচ্ছা করলাম। ক্লিক করুন। গেল? না, যাচ্ছে না? এই রে, হ্যাঁ এই যে, চলে গেছে। এই রে সব পলায় গেল। স্যার এটা উপর দিয়ে ক্রস করে দিন, উপর দিয়ে ক্রস করে দিন, হ্যাঁ ক্রস করে দিন। ওটা না স্যার, ওটা না পুরো কেটে যাবে স্যার। হ্যাঁ কাটু কিছু নেই এটায়, কাটু। আচ্ছা ওটা ইয়ে খুলেছে, এক্সপ্লোরার খুলেছিল। হ্যাঁ স্যার, এই পেয়ে গেছি। হ্যাঁ স্যার উপরে যান, আবার ওইটা দেখুন, ওখানে পেয়ে যাবেন আর কি। ও ঠিক, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, 27 জন আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ছেলে পেলেগুলোর মধ্যে কেউ না কেউ তো আছে আমাকে পছন্দ করে না। কি হলো, সবাই হঠাৎ আকাশ থেকে পড়ে থেমে গেল কেন?
just like catastrophic failure. এই ওয়াসিম বাড়ি, হ্যাঁ স্যার। হ্যাঁ তুমি আমায় পছন্দ করো না খোলাখুলি বলো। স্যার পছন্দ কেন করবো না? না না, কে আছে আমাকে দেখতে পারে না দু চোখ ভরে? কেউ না কেউ আছে। স্যার সবাই দেখতে পারে স্যার, আপনি এত ভালো মানুষ। না না, আমি খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, না না স্যার। আমি ধরে নিচ্ছি স্বর্ণেন্দুই দেখতে পারে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হতে পারে। ও হতে পারে। আচ্ছা ঠিক আছে, এইবার স্বর্ণেন্দু পড়াশুনো করছে না, ঠিক আছে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালোই রেজাল্ট করেছিল, থার্ড ইয়ারে ব্যাক পেয়েছে। স্বর্ণেন্দু, স্যার স্বর্ণেন্দু তো শরীর খারাপ। ও স্বর্ণেন্দুর শরীর খারাপ, ও সরি। ঘুরতে গেছিল না? হ্যাঁ ঘুরতে গেছিল, ঘাটছিল আমায় ঘুরতে গিয়ে এসে কেলিয়ে পড়ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার শীর্ষ, হ্যাঁ স্যার। হ্যাঁ তুমি পড়াশোনা করছো না, থার্ড ইয়ারে ব্যাক পেয়ে গেছে দুটো সাবজেক্টে। আচ্ছা স্যার। আচ্ছা এবার বাবা রেজাল্ট দেখে ফেলেছে। বেলম মারলেন। হ্যাঁ মেরেছেন। তারপর স্যার চাইনা টাউনে খেয়া হয়েছে। তারপরে চায়না, মেনল্যান্ড চায়না টাউন না মেনল্যান্ড? আচ্ছা চায়না টাউনে হতে পারে, খাইয়েছেন। আমাকে ডমিনোজে নিয়ে গেলেই হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে দ্যাট ইজ এ কম্প্রোমাইজ। হ্যাঁ, তাহলে টেম্পারিং ইজ এ কম্প্রোমাইজিং প্রসেস, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে দু ধরনের টেম্পারিং আছে, একটা হচ্ছে অস্টেম্পারিং, দ্যাট মিনস ফরমেশন অফ অস্টেনাইট ইনটু বেইনাইট, এইটা মাথায় রাখবে। ফরমেশন না, সরি, ফ্রম অস্টেনাইট টু আলটিমেট প্রোডাক্ট বেইনাইট। হ্যাঁ স্যার। Bainite has got the hardness, but not as hard as martensite, but it is more ductile than martensite, and it is also machinable. That is ostempering. What is martempering? দেখি এই ছবিগুলো, মার্টেম্পারিং এর ছবি আমার কাছে নেই। এইখানে মার্টেম্পারিং লিখে দিয়েছে, নেই নেই না স্যার, রোজ দিকে নেই। নেই, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এই ছবিটার উপরেই দেখিয়ে দিচ্ছি। তাহলে এই হলুদ কার্ডটা কি হয়েছে? হলুদ কার্ডে কি পেয়েছি? স্যার মার্টেন সাইড পেয়েছি স্যার, আচ্ছা, ডাইরেক্ট পেয়েছি। এবার আমি মার টেম্পারিং করব, দ্যাট ইজ টেম্পারিং অফ মার্টেনসাইট। কি করে করতে পারি বলো তো টেম্পারিংটা? এখানে তার মেনল্যান্ড চায়না পাবো না। স্যার এখানে মানে যে লাল কার্ডটা আছে ওটাকে ওই মানে ট্রান্সফরমেশনের আগে পর্যন্ত রেখে দেন আমরা যদি টেম্পার করে দিই, মানে সরি মানে কোয়েঞ্চ করে দিই। না ফরগেট অ্যাবাউট রেড কার্ভ। রেড কার্ভে 50% বেইনাইট, 50% মার্টেন। না আমি বলছি স্যার ওই পর্যন্ত আমি যাবো না, মানে আমি বলছি যে ট্রান্সফরমেশন স্টার্ট আগে পর্যন্ত ও যদি আমরা আইসোথার্মাল কুলিং করে দেন যদি আমরা কোয়েঞ্চিং করি, তাহলে স্যার সেই প্রসেসটাকে বলতে হবে স্যার না আমি তো মার্টেনসাইট পেয়ে গিয়েছি। মার্টেনসাইট পাওয়ার পর আমি এটাকে টেম্পারিং, নরমাল টেম্পারিং প্রসেস করব। ও তাহলে স্যার তো আবার সেটাকে হিট করতে হবে আপনার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচে গিয়ে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন টানছি, এরকম একটা স্ট্রেট লাইন টানলাম। হ্যাঁ স্যার। তার মানে ইট রিমেইনস মার্টেনসাইট। তার কারণ একই টেম্পারেচারে আমি টাইমটা বাড়িয়েছি, এক্স অ্যাক্সিস কে বাড়িয়েছি। তাহলে উই শুড রেইজ দি টেম্পারেচার ফ্রম হিয়ার, উই শুড রেইজ দি টেম্পারেচার। হ্যাঁ এই টেম্পারেচার ভার্টিক্যাল তুললাম, হ্যাঁ ঠিক আছে? হোল্ড দি মেটেরিয়াল, যখনই হয়ে উই উইল ক্রস দিস টেম্পারেচার, দ্যাট ইজ নোন অ্যাজ স্টার্ট অফ মার্টেনসাইট। তাহলে আমি এইখান থেকে টেম্পারেচারটা তুলেছি ওপর দিকে। হুম When it will cross martensite temperature, at this temperature, হোল্ড করে রাখতে হবে। না যখনই ঢুকবো হুম তখনই কিন্তু ডিকম্পোজিশন অফ মার্টেনসাইট শুড স্টার্ট, হ্যাঁ because external energy which will help for different atoms to leave or to migrate from its own position. Because in any heat treatment process, temperature will play an important role. For that only it is known as time temperature transformation. Temperature plays an important role. তাহলে যখনই এখানে করেছি দেন তাহলে গ্রাফটা কেমন হবে? এখান থেকে একটা পিরামিডের মতন উপরে উঠবে এই পয়েন্টে। হোল্ড দি মেটেরিয়াল ফর সাম টাইম, স্ট্রেট লাইন, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস।
holding after some time, that means you are allowing transformation of martensite into any other microstructure. Certainly it should be bainite or something else, or coarse pearl is combination of coarse pearlite or bainite, depending upon the holding time. Depending upon this holding time. Then cool it normal way, that is air cooling. তাহলে গ্রাফটা হলো হ্যাঁ স্যার দাঁড়া যাচ্ছে, তাহলে that is basically known as Marr tempering, which is known as stepped quenching or Marr tempering. A yellow, hold the material, martensite has been formed, raise the temperature of the material somewhat above martensite start temperature, hold the material for some time in that temperature, that is isothermal transformation, then cool it. Then cool it in normal air. That is known as Marr tempering. বই খুললে দেখবে কারোর কাছে যদি শ্যাকেল ফোল্ড থাকে, শ্যাকেল ফোল্ডে কালার দিয়ে সুন্দর করে দেওয়া আছে এই টোটাল ডায়াগ্রামটা। তাহলে এগোই হ্যাঁ স্যার পরেরটা। আচ্ছা ঠিক আছে। এফেক্ট অফ হার্ডেনিং আমার দরকার নেই, একটু কার্ভটা দেখে নিতে পারো, পার্সেন্টেজ অফ কার্বনের সাথে হার্ডনেসটা কিভাবে, বিএইচএন মানে কি তোমাদের জানা আছে? আচ্ছা ঠিক আছে, জানা আছে, করানো হয়েছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। টেম্পারিং এবার বেসিক্যালি সফটনিং প্রসেস, একটা লো টেম্পারেচার, মিডিয়াম টেম্পারেচার, হাই টেম্পারেচার, এটার বেশি দরকার নেই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো এর পরের স্লাইডটায়, কালার। এই কালার দিয়ে কি ডেসিগনেট করার চেষ্টা করছে বলতো? আমরা কিসে করব? ফার্নেসে, তাই তো? টেম্পারেচার রেইজ করতে গেলে আমাদের ফার্নেস লাগে, নর্মাল ফার্নেস লাগে। সে মাফল টাইপ ফার্নেস আছে, আরো অনেক টাইপের ফার্নেস আছে। নর্মালি আমরা মাফল টাইপ ফার্নেস নিই। এই আমাদের বাড়িতে মারা শীর্ষেন্দু, শীর্ষ তোকে রাখছে, শীর্ষ ও ঘুমোচ্ছে। স্যার শীর্ষ ওর নাম, শীর্ষেন্দু না। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তোমার বাড়িতে ভাত রান্না করেন কে? মা। মা করেন, আচ্ছা ঠিক আছে। ভাত হয়েছে কিনা বোঝেন কি করে? ও একটুখানি ভাত তুলে টিপে। একটা স্যার, আমার মনে হয় না এখন আর তোমার মা ভাত টিপে দেখেন, চোখ দিয়ে টিপতে লাগে না, চোখের আন্দাজই বোঝা যায়। চোখের আন্দাজে দেখে। দ্যাট মিনস তোমার গ্যাস ওভেনে কিন্তু কোনো টেম্পারেচার রেকর্ডার নেই, আছে কি? না স্যার। না স্যার। নেই, তাহলে হাউ শি সেন্স ইট? তো কালার দেখে। এইবার তোমার কান দুটো কেটে আমি ভাজা করে খেয়ে নেব, ভাতের আবার কালার, মানে অপদার্থ। এখানে দে লাগিয়ে কালার। স্যার কতটা ফুলেছে মানে সেই হিসাবে দেখে, স্ট্রাকচার দেখো বেসিক্যালি। একটাই করেন, তুমিও শিখে দাও, বিদেশে গেলে চোখের জল নাকের জল এক হবে ভাত করতে গিয়ে। বাই সিইং দি আউটসাইড সারফেস অফ রাইস গ্রেনস, যখন তুমি ভাতে চালটা দেওয়া হয় শক্ত থাকে, হলুদ মতন থাকে, সেই চালটা যখন বয়েলড হয়ে যায় বাইরের সারফেসটা দেবে একটু ফেটে ফেটে যায়, যখন কমপ্লিট হয়ে যায়। হলো? হ্যাঁ স্যার। তাহলে চিকেন ফিকেন খাও, ওইসব কিসব জায়গায় ঢোকায় মাইক্রো ওভেনে, রংটা কালচে হয়ে যায় না, একটু লালচে হয়ে কালো হয়ে যায় না? হ্যাঁ স্যার। আর আমি খাই না যদি বাইরের ওইগুলো। স্যার ওটা তো আমার মা বাড়িতে বানায়। আচ্ছা, তোমার মা বাড়িতে বানায়, ঠিক আছে, তোমার মা তো এতে এক্সপার্টাইজ, নলেজটা আছে। তাহলে কালার চেঞ্জ হয়। হ্যাঁ স্যার। তাহলে আমার একটা ফার্নেস আছে, আমি হিট ট্রিটমেন্ট করি, ফার্নেসে টেম্পারেচার রেকর্ডারটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। যে কোনো ফার্নেসে, একটু কস্টলি ফার্নেসে একটা আই হোল থাকে। এই আই হোলটা দিয়ে আমরা কি দেখি বলতো? হ্যাঁ, ফার্নেসের ভেতরের টেম্পারেচারটা দেখা যায়।
সরি, টেম্পারেচার দেখা যায় না, ফার্নেসের ভিতরের কালারটা দেখা যায়। এই যে তোমরা কি ফোর্জিং করেছো? না স্যার, ফোর্জিং A2 করেছে। আচ্ছা, ঠিক আছে, A2 জানি। থাকলে তা বল একটু ফোর্জিং যারা করেছে। এইবার আমাদের ফোর্জিং এর যে হার্টটা রয়েছে, ওপেন হার্টটা, তাতে কোনো টেম্পারেচার রেকর্ডার নেই। যিনি করেন লোহাটাকে বারবার বার করে নেন, প্রথমে এরকম থাকবে, এরকম থাকবে। যখন এই টেম্পারেচারে চলে আসে, হি ক্যান সেন্স দিস ইজ দি রাইট টাইম টু স্ট্রাইক দি আয়রন। এই কালারটা, এরপরেই মেটেরিয়াল গলতে শুরু করবে। ঠিক আছে? সো কালার ক্যান ওয়ার্ক অ্যাজ এ টেম্পারেচার সেন্সার। হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা কালার দিয়ে টেম্পারেচারটা সেন্স করতে পারি। এইবার তাহলে টেম্পারিং করতে গেলে একটু দেখে নি, সাব জিরো ট্রিটমেন্ট তোমাদের দরকার নেই। এই যে হিট ট্রিটমেন্ট করলাম, কি কি ডিফেক্টস একটু পড়ো দেখি তো কেউ, একটু পড়ো দেখি, প্রথম লাইনগুলো পড়ো। স্যার বলছি এখানে মানে লেখা আছে যে মানে কোয়েঞ্চিং করলে স্যার মানে রেসিডুয়াল স্ট্রেসটা ওর মধ্যে অকার হচ্ছে, মানে এটার কারণ কি? হ্যাঁ হ্যাঁ, তাড়াবো কি করে রেসিডুয়াল স্ট্রেস? স্যার বলছি রেসিডুয়াল স্ট্রেসটা আসছে কেন, মানে কারণটা কি? না, রেসিডুয়াল স্ট্রেস তাড়ানোর জন্য স্যার মানে প্রসেস আছে, বা আমি মার্ক টেম্পারিং করতে পারি। না 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 না, একটু বইটা দেখে নিও, আমার এই নোটে নেই। Another annealing process is also there, which is known as stress relief annealing. Stress relief annealing raise the temperature of the material if it is iron and steel less than 727 degrees centigrade. Hold the material for sufficient time. যদি সাফিসিয়েন্ট টাইম ধরে রাখো, কি হবে, অ্যাটম গুলো যে যার নিজের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, তার কারণ the atoms will be energized. So stresses which has been developed due to heat treatment process, that may be removed. Maybe বলছি, কিন্তু 100% রিমুভ হয় না। পরেরটাই যাই। স্যার রেসিডুয়াল স্ট্রেসটা আসে কেন, মানে মানে আমরা যখন হার্ডেনিং করছি, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা না আসার কারণটা কি? আসার কারণটা হচ্ছে টাইপ অফ কুইঞ্চিং এর জন্য। তুমি যদি খুব ভেরি স্লো কুলিং করো, ইউ মাইট এক্সপেক্ট দেয়ার শুড বি নো রেসিডুয়াল স্ট্রেস। যখনই তুমি নর্মালাইজ করতে যাবো, ইউ আর কুলিং ইট বিট র্যাপিডলি দ্যান দি ফার্নেস কুলিং, তখনই মেটেরিয়ালটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে চাইবে। তাড়াতাড়ি ঠান্ডা হলেই যে অ্যাটম গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, দ্যাট শুড বি স্টপ। তাহলে এবার যখনই অ্যাটমটা থেমে যাবে, সে জায়গাটা খুঁজতে থাকবে। সো দেয়ার শুড বি ইন্টারনাল ডিফরমেশন উইদিন দি স্ট্রাকচার। ডিফরমেশন হলেই সার্টেনলি সাম স্ট্রেস শুড বি জেনারেটেড। হয়েছে? এবার সারফেস হার্ডেনিং, এই দু চারটে নাম বলো দেখি, এখান থেকে দেখে থেকেই বলো, শিখে ফেলি। এখান থেকে দেখে দেখেই নামগুলো বলো। বলো। স্যার হার্ডেনিং উইথ হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাকশন হিটিং। আচ্ছা আচ্ছা, তারপর স্যার উইথ ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স হিটিং। হুম তারপরে স্যার ইলেকট্রোলাইটিক হিটিং। হুম স্যার অক্সি অ্যাসিডিলিন ফ্লেম হিটিং হার্ডেনিং। ঠিক আছে। তুমি তো ট্রেনে করে আসো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার দমদম স্টেশনে যেখানে অনেকগুলো নোজ পয়েন্ট আছে, মানে এক লাইন থেকে আরেক লাইনে ট্রান্সফার করে, দেখেছো ওয়েল্ডিং করার পর হ্যাঁ
গ্যাস ওয়েল্ডিং এর টর্চ দিয়ে, গ্যাস ওয়েল্ডিং টর্চটা আগুন শুদ্ধ যে ফ্লেমটা বেরোয় সেটা দিয়ে আবার জায়গাটা গরম করে দিয়ে যায়। না স্যার দেখিনি এটা, শুনলাম। আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ বেসিক্যালি নোন অ্যাজ ফ্লেম হার্ডেনিং, হুইচ ইজ, যেটা রেল লাইনে রেলওয়ে ট্র্যাকটাকে তো হার্ডেনিং করার জন্য অত বড় ফার্নেস আমাদের নেই, না। তাহলে তখন আমরা কি লোকালাইজ হার্ডেনিং করি। আচ্ছা। ফ্লেম দিয়ে টেম্পারেচার রেইজ করলাম, অ্যাটম গুলোকে এনার্জাইজড করে দিলাম, করে এবার তোরা যে যেখানে যা। তারপর এটা র্যাপিড কুলিং হবে, এয়ার কুলিং হচ্ছে। হ্যাঁ আরেকটা আছে যেটা এখানে লেখা নেই, কার্বুরাইজিং, লেখা নেই তাই তো? হ্যাঁ লেখা নেই স্যার। আচ্ছা একটু কার্বুরাইজিংটা দেখে নি, এসছে? হ্যাঁ বাবা রে, আমারও স্বর্ণেন্দ্রের মতন হয়েছে। আচ্ছা কার্বুরাইজিংটা পড়ে ফেলো তো, একটু পড়ে ফেলো, নিজেরা পড়ে একটু আলোচনা করো তো, যে কার্বুরাইজিং অফ স্টিল। দাঁড়াও, কার্বুরাইজিং শব্দটাকে ভাঙো। কার কথাটা আছে কার্বু, তাই তো? হ্যাঁ তার মানে ইট ইজ বেসিক্যালি কার্বন। হ্যাঁ স্যার। রাইজিং বাংলা যোগ করলে কি হয়? স্যার বেসিক্যালি কার্বনটা বাড়াচ্ছে। কার্বনের অ্যামাউন্টটা বাড়াতে চাই। হ্যাঁ স্যার। কি করে বাড়ানো যায়? আমি অনেকবার উদাহরণ দিয়েছিলাম ফোর্জিং শপ নিয়ে, ব্ল্যাকস্মিথ শপ নিয়ে, যে বটি ধার করতে গেলেই যিনি এই শপে আছে তিনি বটির সামনেটা খুলে নেয় কাঠের থেকে, হ্যাঁ স্যার। সেটাকে টেম্পারেচারটা রেইজ করে। হ্যাঁ টেম্পারেচারটা রেইজ করার আগে ওই ভদ্রলোক কি করেন, একটু টেম্পারেচার রাইজ করেন 300-400 ডিগ্রিতে, বটিটাকে পিটিয়ে পিটিয়ে লেভেল করে নেয় মাথাটা। মাথাটা তো বসে যায়, হ্যাঁ হ্যাঁ ওইটাকে পিটিয়ে করে তারপর তোমার ফাইল টাইল করে নেয়, করে একদম এজটাকে তুলে দেয়। যখন দেখলো সে টোটাল এজ হ্যাজ বিন কমপ্লিটেড, তখন আবার ঢুকিয়ে উনি আবার ফার্নেসে দিয়ে দেন, হ্যাঁ দিয়ে রেড হট টেম্পারেচারে নিয়ে যায়, হুম। একদম লাল টকটকে। তারপর সেই রেড হট টেম্পারেচার থেকে উনি সোজা ওটা চারকোলের মধ্যে ঢুকিয়ে দেন। হ্যাঁ এবার অটোমেটিক চারকোলে ঠান্ডা হতে থাকে। ব্যাপারটা কি হয়, চারকোলে ঢোকালেন কেন? স্যার কার্বন কন্টেন্টটা বাড়াচ্ছে। ইনক্রিজ দি কার্বন কন্টেন্ট, তার মানে আরো ভবিষ্যতে থার্ড ইয়ারে পড়বে, কার্বন at red hot temperature it has got mobility to enter into the structure of iron, হ্যাঁ হ্যাঁ and at red hot temperature it enters exponentially. এটা আমরা পড়বে, তোমরা পরে পড়বে যদি বুদ্ধবাবু পড়ান, আমি তো আর থাকবো না, বুদ্ধবাবু পড়ান। সিমিলারলি তোমরা গ্যাস কাটিং দেখেছো, যে অক্সিজেন অ্যাসিটিলিন ফ্লেম দিয়ে গ্যাস, হ্যাঁ স্যার দেখেছি স্যার। গ্যাস ওয়েল্ডিং হয়, আবার গ্যাস গ্যাস কাটারও হয় স্যার, হ্যাঁ স্যার গ্যাস কাট। বড় ট্যাঙ্ক নিয়ে আসে স্যার, দেখেছি। আচ্ছা তাহলে এই একই টর্চ দিয়ে না একটু ডিফারেন্ট টর্চ থাকে? হ্যাঁ স্যার, ফ্লেমটা অন্যরকম হয়। না না ঠিক আছে, বলে দিচ্ছি, গ্যাস কাটিং ওয়েল্ডিং টর্চ যেটাতে আমরা ওয়েল্ডিং করি, আর গ্যাস কাটিং টর্চ দুটো তফাৎ থাকে। আমি একটু বলে দিচ্ছি, গ্যাস ওয়েল্ডিং এ একটাই হোল করা থাকে, ওই একটা হোল দিয়ে কি বেরোয়, কম্বিনেশন অফ অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। তুমি দেশলাইয়ের কাঠি দিয়ে একটু জ্বালিয়ে দিলে ওটা জ্বলতে থাকে, হলো, ওটা দিয়ে ওয়েল্ডিং হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি ওই নজলটার টপ ভিউ নিয়ে কি পাবো, স্যার একটা নজলটা তোমার চোখের দিকে সামনে করে, আমি ফ্রন্ট ভিউ নিচ্ছি, যে ভিউ বলো। হ্যাঁ একটা সিঙ্গেল ফ্লেম পাবো স্যার। আরে ফ্লেম না, আমি ফ্লেম সিঙ্গেল স্যার একটা বলবো, একদম এই বাড়িতে কোনোদিন গ্যাস বার্নারটা খুলেছো, তলায় যে নজলটা দিয়ে গ্যাস বেরোয়, হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। খুলেছি। কিরম দেখতে, নজলটা দিয়ে একটা হোল আছে, হ্যাঁ স্যার। ওখানে আমরা ওই কার্বন পড়ে গেলে, আমি নিজেই করি, ছোট্ট পিন কেনা আছে, পিন করে দিলেই কার্বনটা বেরিয়ে যায়, গ্যাসটা আবার জ্বলতে থাকে। হ্যাঁ
তাহলে ওটা যে কোনো একটা, যে ভিউটা তোমার চোখের দিকে তাকালে একটা বাইরে সার্কামফারেন্সের গোল আর মাঝখানে আর একটা গোল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দিস শুড বি দি ফ্রন্ট ভিউ বা টপ ভিউ, যে যেভাবে দেখছে, অফ দি গ্যাস ওয়েল্ডিং টর্চ। হ্যাঁ স্যার। গ্যাস কাটিং টর্চটা কি? গ্যাস কাটিং টর্চের যদি ওই ভিউটা নাও, গ্যাস কাটিং টর্চের মাথাটা একটু ওয়াইডেন হয়, তার মানে সার্কেলটা একটু বড় হবে। হলো? কি হলো? দুটো কনসেন্ট্রিক সার্কেল দেখতে পাবো স্যার। না না, তার চারপাশে অনেক কটা ফুটো ফুটো থাকে। আমি বলে দিচ্ছি, একটা গোল পেলাম মানে সার্কামফারেন্সটা, তার সার্কামফারেন্সের পারে বাইরে অনেকগুলো ছোট ছোট হোল আছে, ছোট্ট ছোট্ট, আর ঠিক সেন্টারে আর একটা হোল করা আছে। মেকানিজমটা কি? আউটার সারফেসে যে গোলগুলো রয়েছে ছোট ছোট, তুমি যদি টর্চটাকে, গ্যাস কাটিং টর্চটাকে অন করে ভাল্বগুলো খুলে দাও, বাইরে বাইরের যে ছোট ছোট গোলগুলো আছে ওটা দিয়ে অক্সিজেন আর অ্যাসিটিলিন বেরোবে। তুমি করলে জিনিসটাকে গরম করলে, আর মাঝখানের যে সেন্টার হোলটা আছে, গ্যাস কাটিং টর্চের একটা আলাদা দেখতে কিন্তু হ্যান্ডেলটাও, হ্যান্ডেলের তলায় একটা লিভার আছে। ওই লিভারটা যেই প্রেস করবে, এক্সেস অফ অক্সিজেন ওটা দিয়ে বেরোতে শুরু করবে সেন্ট্রাল হোল দিয়ে। আবার যেই লিভারের হ্যান্ডেলটা ছেড়ে দেবে, অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে, আউটার সারফেস দিয়ে কম্বিনেশন অফ অক্সিজেন এন্ড অ্যাসিটিলিন বেরোবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা গ্যাস কাটিং করার আগে কি করি? গ্যাস কাটার দিয়ে আমরা যে জায়গায় গ্যাস কাটিং করব সেই জায়গার টেম্পারেচারটা অনেক লাল করে ফেলি গ্যাস কাটিং টর্চ দিয়ে। যখন দেখলাম একটা রেড হট কন্ডিশন, তখন কি করা হয়? ওই লিভারটাকে টানলে এক্সেস অফ অক্সিজেন আসতে শুরু করে সেন্ট্রালি। ওই হোলের ডায়ামিটারটা বড়, ফুল ফোর্সে অক্সিজেন আসে। যেই অক্সিজেন আসে, ইট কম্বাইন্স উইথ আয়রন, oxidation starts due to the presence of excess oxygen, and it expands in a exponential way, মানে র্যাপিড অক্সিডেশন শুরু হয়ে যায়। যদি অক্সিডেশন শুরু হয়ে যায় একবার at red hot temperature, layer by layer মেটেরিয়াল কেটে যায়। দ্যাট ইজ বেসিক্যালি ফাংশন অফ গ্যাস কাটিং টর্চ। হলো? এটা হচ্ছে ফিজিক্সটা। তাহলে কার্বুরাইজিংটা শিখে গেলাম। মেকানিজম অফ কার্বুরাইজিং কি বলছে একটু পড়ে ফেলো দেখি। অ্যাটমিক কার্বন, এনরিচমেন্ট অফ সারফেস লেয়ার উইথ কার্বন, বটির কেসটা মনে হয় বলছে এনরিচমেন্টটা। হ্যাঁ, and diffusion of carbon absorbed by the surface deep into the metal. ঠিক আছে? এটা শর্ট নোটে থাকবে, যাও বলে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, দরকার নেই তো, থার্ড ইয়ারে পড়বে, ও বুদ্ধবাবুরা আছে সব। আচ্ছা ঠিক আছে, ডেপথ অফ কার্বনের দরকার নেই। এইবার খেয়াল করে দেখো তো, হিট ট্রিটমেন্ট দরকার নেই, এগুলো দরকার। নাইট রাইডিং, এবার নাইট রাইডিংটা পড়ে ফেলো তো। নাইট রাইডিং নাইট্রোজেনকে আপনার নাইট্রোজেনটা বাড়াচ্ছে, বেসিক ফাংশন নাইট্রোজেনটা বাড়াচ্ছে। টেম্পারেচারটা স্যার একটা রাইজ করে একটা ফিক্সড টেম্পারেচার মধ্যে রেখে তার মধ্যে আর কি অ্যামোনিয়া চারিদিকে রাখলে নাইট্রোজেনটা বাড়ছে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। বোঝা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এই তো হয়ে গেল মেকানিজম, দরকার নেই। এইবার এইটা একটু খেয়াল করে দেখো তো, পারলে এটা স্ক্রিনশট তুলে নাও, এটা ভবিষ্যতে কাজে লাগবে, পরীক্ষায় আসবে না।
তোমরা কি স্ক্রিনশট তোলো নাকি? হ্যাঁ নেওয়া হয়ে গেছে স্যার। ও নেওয়া হয়ে গেছে, আচ্ছা। ওরে বাবা, এছাড়া র্যাপিড অ্যাকশন ফোর্স, একদম র্যাপের মতন। স্যার 3টে বোতাম টিপলেই তো হয়ে যায়। এই আর দরকার নেই এইবার। হ্যাঁ স্যার। কোশ্চেন টোশ্চেন শোনো, তোমাদের তো সামনের সপ্তাহে পরীক্ষা দিতে হবে আমার কাছে, তাই হ্যাঁ তো? স্যার 26 তারিখ স্যার। ওটা আপনি ওই 6:30 থেকে, আমি আজকে আপনার কাছে ওই জন্যই দেখা করতে গেছিলাম হুম। যে সিটিটা কখন রাখবো। তো স্যার আমাদের যা 6:30 থেকে স্যার রাখবো, মানে আপনি যদি রাখেন তাহলে ভালো হয়। 6:30 থেকে তাহলে স্যার 1.5 ঘন্টা বললেন, মানে 1 ঘন্টার পরীক্ষা আর ওই সাবমিশন আর আপলোড নিয়ে 1.5 ঘন্টা। তো ওটা স্যার 8টার মধ্যে আপনার কাছে সব মেল ঢুকে যাবে। হুম হুম হুম। এবার স্যার ওটা কি আপনি কিভাবে দেবেন বলুন? আমি ওই হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যখনই পাঠাবেন সবাইকে পাঠিয়ে দেবো, ওটাতে কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আর কোশ্চেনের একটা কোশ্চেন কমন দিতে হবে তো। কোন? এই শীর্ষেন্দু। স্যার শীর্ষ, স্যার শীর্ষ। ওই শীর্ষ, হ্যাঁ। হ্যাঁ স্যার বলুন। তুমি একটা সাজেস্টিভ কোশ্চেন দাও দেখি, কিরম পারো, কিরম পড়েছো, তাহলেই আমি ধরে ফেলবো। স্যার আপনি ওটা একটা তো স্যার বলেছিলেন ওই FE3 FE3C এর পুরো ফেজ ডায়াগ্রামটা মুখস্থ করতে, হ্যাঁ। ওটা থেকে কোশ্চেন হতে পারে একে দেওয়ার জন্য। হুম। ওটা হ্যাঁ তো ছেলেপিলেরা যদি আগে খাতায় এঁকে রেখে যোগ করে দেয়, আমার তো ধরার কোনো রাস্তা নেই। হ্যাঁ স্যার ভালো হ্যাঁ, idea। স্যার আপনি কোন ফেজ দেবেন সেটা আর কি করে আমি আঁকবো? অনেকগুলো আছে না হ্যাঁ। স্যার, ফেজ ডায়াগ্রাম আপনি কোনটা আঁকতে দেবেন? না, আমি যদি আয়রন আয়রন কার্বন ডায়াগ্রাম আঁকতে দিই, এটা তো আপনি বলেছিলেন স্যার পড়ে রাখতে ভালো করে একদম মুখস্থ করে করে। রাখতে বলেছেন আগে। ওটা ফাইনালেও আসবে। ওটা আচ্ছা ভালো করে মুখস্থ করে নিয়েছি স্যার অলমোস্ট। ওরে বাবা, মুখস্থ হয়ে গেছে। মানে স্যার ওই একটু পড়ে রেখেছি, একেবারে না, একটু আধটু বলতে পারেন, একটু মেমোরি ল্যাপস তো হবেই স্যার। ফলে আমি যে কোশ্চেনটা করবো কিন্তু একটু দেখে শুনে উত্তর দিও। হ্যাঁ স্যার। এইটা থাকবে, কিন্তু আমি কোশ্চেনটা করবো, একটু দেখে শুনে উত্তর দিও। স্যার 30 নম্বর কটা কোশ্চেন থাকবে? 3টে দিয়ে দেবো, 10 10 10। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার আগের দিন স্যার আপনি পিবি রেশিও পড়তে বলেছিলেন, ওর থেকে বেশি কোয়েশ্চেন করতে লাগবে কি? এক দুটো আপনার ওই নোটে দেখলেই না, যথেষ্ট স্যার। ওটা কিন্তু ফাইনালে থাকবে, পিবি রেশিও, পিলিং বেড ওয়াট রেশিও। হ্যাঁ স্যার ওই কোরোজেনের নোটটা পড়ে নিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওতে পিবি রেশিও আছে তো? হ্যাঁ স্যার আছে, একটা কোয়েশ্চেনও দেওয়া আছে স্যার ওতে। অঙ্ক করে দেওয়া আছে তো? হ্যাঁ একটা দেওয়া আছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, ব্যাস তাহলেই হলো। আর শোনো, আর ব্যাপারটা হচ্ছে তাহলে সোমবার দিন পরীক্ষা। স্যার না, 26 তারিখ স্যার, সানডে বোধহয়। রবিবার। ও 25 তারিখ, 26 তারিখ সানডে। স্যার। আচ্ছা ঠিক আছে, সানডেতেই হবে। আর তোমরা ফেজ ডায়াগ্রামের একটু অঙ্কগুলো করো। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমাদের একটু টেস্ট কেস করবো, একটা অঙ্ক দিয়ে দেবো ক্লাস টেস্টে, হ্যাঁ স্যার দিয়ে দিতে পারেন। এটা বলতে পাবে না। গেটের কোশ্চেন থেকে একটা অঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে স্যার, সে অসুবিধা নেই স্যার, কিন্তু স্যার কোশ্চেন পেপারটা এমন যেন হয় যে 1 ঘন্টার মধ্যে সলভ করতে পারি আবার স্যার। আচ্ছা, গেটের কোশ্চেনের সলভ তোমাদের এই নেটে পাওয়া যাবে? হ্যাঁ ওটা সহজ ভাবে পাওয়া যাবে, গেটের কোশ্চেন তো স্যার ওটা, মানে স্যার ওই কোশ্চেনটা তাহলে কি করে আটকাবো? এই এত বড় ফেলে দিলেই স্যার পেয়ে যাবেন। টাইমের প্রেসার দিতে হবে স্যার, ওটাই একটা উপায়। টাইম এমনি 1 ঘন্টা দেয়া। হ্যাঁ ওই 1 ঘন্টা তো লাগবেই স্যার লিখতে। কম ও মানে কোনোভাবেই তোমাদের এই এফিসিয়েন্সি আটকানো যাবে না, তাই তো? স্যার ওটা আমি সত্যি কথা বলতে আটকানো যাবে না আর কি, মানে আটকানো ওটা যাবে। কেউ না কোনো ভাবে হয়ে যায় আর কি স্যার। আচ্ছা ঠিক মানে আছে, আগের পরীক্ষাটাতেও স্যার মানে কোশ্চেন পেপারটা খুবই কঠিন আচ্ছা ছিল, ঠিক আছে, ঠিক কোনো না আছে, কোনোভাবে বেরিয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই সিস্টেমে কিছু করার নেই। হ্যাঁ, যার জন্য এক মাস্টারমশাই ডিপার্টমেন্ট থেকে চলে গেল। গেছে। সন্দীপ স্যার তো? হ্যাঁ, আমারই ছাত্র ছিল। আমাকে বলে গেল, গৌতম দা পাচ্ছি না এই সিস্টেমের সঙ্গে যুদ্ধ করে। আচ্ছা ঠিক আছে, এবার ধরে নি। এই শোনো, এখানে কটা আছে এখন পোলাপান? 13 14 15 16 20 জন স্যার। হ্যাঁ এ কি? 19 জন স্যার। এ কি পালিয়ে গেল কোথায়? স্যার এই পড়ার ইচ্ছা নেই বোধহয় স্যার বাকিদের। আমার পোলাপান কটা? স্যার ও তো অনেক 58 খানা স্যার। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই একটা দুটো না কটা মেয়ে আছে না?
শেলি স্যার আজকে আসেনি, আমি জানি না কেন, আর অনন্যা আজকে দেখছি না, দুজনকেই দেখছি না আজকে স্যার। হ্যাঁ, শেলি স্যার সেকশন আমাদের কালকে এক্সাম আছে তো ওই জন্য মনে হয় আসে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে এদের এক্সাম আছে স্যার। এখন সেশনাল গুলো স্যার ক্লিয়ার হচ্ছে না সব সাবজেক্টের, তাই আর কি স্যার আচ্ছা, অনেক ঠিক আছে, আসছে। তুমি কিন্তু আমাকে 25 তারিখে একটু মনে করে দিও। হ্যাঁ স্যার, আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, আপনাকে মনে অবশ্যই করে দেবো। হ্যাঁ, যে 26 তারিখে আমার পরীক্ষার কোশ্চেনটা করতে হবে সন্ধ্যেবেলা 6:30, তাই তো? হ্যাঁ স্যার, সন্ধ্যেবেলা 6:30। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আর শোনো, তোমাদের সঙ্গে তো আর তো ফিজিক্যাল দেখা হবে না আমার। স্যার কেন ফিজিক্যাল হবে না? দেখা হবে, ক্লাস দিতে পারবো না, আর তো না, ক্লাস হবে না। তোমরা, আমি বলে দিচ্ছি, ডিফিউশন আর ইলেকট্রিক্যাল প্রপার্টিজ বুদ্ধবাবুর ছেলের সঙ্গে একটু যোগাযোগ করে নাও, ঠিক আছে। বা বুদ্ধবাবুর কোনো ছেলেকে আমি বলে দেবো, নাম ধাম বলো, আমি তাকে বলে দিতে পারি। বা তাদের ক্লাস হয়তো আমি অন্য ভাবে নিয়েছি, অন্য ক্লাস। সেকশন বি তে তো স্যার, ও হ্যাঁ। আমি নিয়ে নেবো, চিন্তা নেই। যদি তার নোটস পায় কোনো, আমি ওটা আচ্ছা, জোগাড় করে এইবার নেবো। বলছি, ওই যে দেখাচ্ছিল কার্বোরাইজেশনে যে এনরিচমেন্ট অফ কার্বন, হ্যাঁ এর ওপর একটা অঙ্ক থাকে। আচ্ছা আচ্ছা, অঙ্কটা কি হবে সেটা আমি 3-4 দিন পরে জেনে টেনে বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, কি কি থাকবে আমি বলে দিচ্ছি আর একটু ফাইনাল পরীক্ষায়। ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে, রিলেটেড প্রবলেমস থাকবে, মানে এপিএফও থাকতে পারে, তারপর মিলার ইন্ডিসেসও থাকতে পারে, যা যা পড়ানো হয়েছে, ক্রিস্টাল ডিফেক্টও থাকতে পারে, এরকম একটা অঙ্ক থাকবে। স্যার আগের বারের পেপারে দেখছিলাম ওই মিলার ইন্ডিস নিয়ে কোশ্চেন ছিল বোধহয়। হ্যাঁ 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 ঠিক আছে। তারপরে সলিডিফিকেশন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে থাকতে পারে, ফাইন্ড আউট দি ক্রিটিক্যাল সাইজ অফ দি নিউক্লিয়াস। আচ্ছা হ্যাঁ, ওটার উত্তরটা হচ্ছে 2 সিগমা বাই ডেলি বেরোয়, তাও বলে দিলাম। ফাইন্ড আউট দি ক্রিটিক্যাল সাইজ অফ দি নিউক্লিয়াস, যখন নিউক্লিয়াসটা সলিডিফাই হচ্ছে ফ্রম দি লিকুইড মেল্ট, মিনিমাম সাইজটা বার করতে বলে। হুম অথবা এফসিসি স্ট্রাকচার আর বিসিসি স্ট্রাকচারে, মানে একটা বিসিসি একটা এফসিসি, এর মধ্যে ম্যাক্সিমাম সাইজের কার্বন কতটা ঢোকানো যেতে পারে যখন অ্যালয় করব, হোয়াট উইল বি দি ম্যাক্সিমাম সাইজ। বিসিসির ক্ষেত্রে একটা উত্তর আছে, না পারলে আমি করে দেবো 0.291 আর, আর এফসিসির ক্ষেত্রে 0.414 আর। আমি কি প্রবলেমটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি ওটা। ম্যাক্সিমাম সাইজ অফ দি অ্যাটম, কার্বন বলা থাকবে না তো, হুইচ ক্যান বি ইনসার্টেড আইদার ইন দি স্ট্রাকচার অফ বিসিসি অর এফসিসি, আইদার ইন দি স্ট্রাকচার অফ বিসিসি অর এফসিসি, ম্যাক্সিমাম সাইজ অফ দি অ্যাটম। ঠিক আছে? ভয়েডে ঢুকবে তো স্যার এটা? হ্যাঁ, ওই ভয়, তার মানে ম্যাক্সিমাম যদি না বলে দিই, ম্যাক্সিমাম সাইজ অফ দি ভয়েডও বলে দিতে পারি। স্যার এইগুলো তো স্যার আমাদের একদম মুখস্থ ছিল 11-12 অবধি। ওই সলিড তাহলেই হলো, ওইটা একটু চর্চা করে নিও। ওই এখানেই স্যার আমাদের পুরো ক্যালকুলেট করে টেবিল বানানো আছে, মানে কত ভয়েড হলে কত থাকে, কতটা কি ঢুকতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোন প্লেনে হবে এইটা যদি তুমি ভিজুয়ালাইজ করতে পারো, অক্টাহেড্রালে হবে না টেট্রাহেড্রালে হবে, ব্যাস, তাহলেই প্রবলেমটা ইজি টু ক্যালকুলেট। আচ্ছা, টেট্রাহেড্রাল ওয়ার্ডে মানে কতটা মানে ম্যাক্সিমাম রেডিয়াসের কার্বন ঢোকানো যাবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, কার্বন না, কার্বন বলে তো বলা ঠিক নয়, যে কোনো এলিমেন্ট। হতে পারে, ক্রোমিয়ামও হতে পারে। ইয়েস স্যার। তাহলে ম্যাক্সিমাম সাইজ অফ দি অ্যাটম হুইচ উই ক্যান প্রোভাইড ইন দি স্ট্রাকচার অফ বিসিসি অর এফসিসি। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে ফেজ, আচ্ছা, আয়রন কার্বন ডায়াগ্রাম থেকে রিলেটেড তোমরা একটা ফুল কোশ্চেন পাবে, বলে দিচ্ছি। ক্রিস্টাল স্ট্রাকচার থেকে একটা ফুল কোশ্চেন পাবে, ফেজ ডায়াগ্রাম থেকে একটা ফুল কোশ্চেন পাবে, আর একটা আমরা ওই 70 নম্বরের কোশ্চেনের মধ্যে 60 নম্বর করব, 6টা কোশ্চেন 10-10 করে, আর 10 নম্বর থাকবে তোমার শর্ট নোট, নাহলে 70কে ভাগ করা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, বুঝেছি স্যার। আর এই পরীক্ষাও তো এই দেখে দেখেই হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, মানে স্যার আমি মানে হ্যাঁ বলছি এমন ভাববেন না যে মানে
মানে এটা গর্বের সাথে বলছি, মানে যেটা হকিকত সেটা আর কি বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, মানে তুমি রিয়েল লাইফ প্রবলেমটা বলছো। হ্যাঁ স্যার, সত্যিটা বলছি আর কি। But মানে you are- এমন না যে খুব গর্ব করে বলছি যে পরীক্ষা হলে টুকে লিখছি, হ্যাঁ যেটা হচ্ছে বা হয়ে আসছে এক হুম, বছর ধরে হুম, সেটাই। হুম, হুম। ফলে ক্লাস টেস্ট নিয়ে এত চিন্তা নেই, সবাই আমার সন্তান তুল্য। যাক, আর আজকে একটা কথা বলছি, হ্যাঁ স্যার বলুন। এই কথা ছেলেকে কি বলবো, তোমাদের যদি কোনোদিন আমাকে দরকার পড়ে আমাকে ফোন করে চলে এসো, আমি বলে দেবো ইউনিভার্সিটি থাকবো। মানে কোনো টপিক বুঝতে হলে যদি অসুবিধা হয়, ইউনিভার্সিটি বই খাতা রয়েছে আলমারিতে টুকটাক। কি শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শুনতে পেয়েছি, ঠিক হ্যাঁ আছে। স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর একটা কথা হ্যাঁ, বলছি, এই 6 মাসে হ্যাঁ আমি যদি কোনো কারণে কাউকে হার্ট করে থাকি, প্লিজ ফরগিভ মি। না স্যার সেটা হয়নি। হ্যাঁ, এটা আমি একদম হাত জোর করে বলছি। হ্যাঁ, খারাপ লাগছে মনটা, আর তো কত দেখা হবে না, হ্যাঁ স্যার সেটাই এই খারাপ লাগছে। দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে, কিন্তু- ক্লাস হয়তো আর হবে না এরকম, ক্লাস নেওয়া তো হবে না। সেটা হবে না হয়তো, কিন্তু স্যার দেখা হবে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ 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 হ্যাঁ। মাকে বলে দিলাম হুম। এই বরযাত্রীর পরের দিন